ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি আর আছো তোমরা। চলো করা যাক শুরু তোমাদের সাথে আজকে দিনের শুরু। আমি রেডি হয়ে গেছি। আজকের গন্তব্যস্থল খড়িবাড়ি। তো লেটস গো। বেরিয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আছি রেলগেট পার করে কদম্বগাছি রোডে। আমার সাথে পাড়ি দেবেন, চলুন আমাদের গন্তব্যে। চলুন যাওয়া যাক। এখন আমরা আছি মধ্যমগ্রাম বাদুবাজার খড়িবাড়ি রোডে। এখান থেকে খড়িবাড়ি 7 কিলোমিটার রাস্তা। এখন আমরা আছি খড়িবাড়ির বিডিও অফিস রোডে। এখান থেকে খড়িবাড়ি আর মাত্র 4 কিলোমিটার রাস্তা। এখন খুব কাছে চলে এসেছি খড়িবাড়ির, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে আকাশে, দেখতেই পাচ্ছ। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আমরা এখন ফাইনালি খড়িবাড়ি চলে এসেছি। এই পড়ন্ত বিকেলের এত সুন্দর মুহূর্ত অনুভব করতে চাইলে আসতে হবে বিকেলবেলা এই খড়িবাড়ি। এই খড়িবাড়ি এসে তোমরা রাস্তার পাশে অনেক দোকান দেখতে পাবে। এই দোকানের সবচেয়ে ফেমাস জিনিস হচ্ছে এখানকার এই মাটির ভাঁড়ের চা। এক কথায় খেতে অমৃত লাগে। চলুন চা খাওয়া যাক। যারা এখানে আসবে বলে ঠিক করেছো তারা অবশ্যই এখানে এলে চা না খেয়ে যেও না কিন্তু। চাটা দারুণ ছিল। উফ, ছ্যাঁকা লাগলো, সত্যি দারুণ। চাটা এত ভালো লেগেছে, আমি আরেকটা বড় কাপে চা নিয়ে নিয়েছি, আর সাথে একটা বিস্কিট। আর সামনে এত সুন্দর দৃশ্য, ঠান্ডা হাওয়া, হাতে চা, আর কি চাই। সারাটা দিন এখানে থাকতে ইচ্ছা করছে। আজকে আমরা এসেছি হাজিপুল ভাইয়ের পথের সাথে চায়ের দোকানে। এখানে চা, বাটার, চকলেট, চা, যাবতীয় সবকিছু স্ন্যাক্সের জিনিস সব পাওয়া যায়। আপনারা এখানে গেলে অবশ্যই যাবেন হাজিপুল ভাইয়ের পথের সাথে দোকানে। আজকের বিকেলটা আরো সুন্দর করতে দেখতে পাচ্ছেন ওই রেনবো, সেই যে দেখা যাচ্ছে। আরেকটা লাকি আমরা, এত সুন্দর একটা বিকেল আর তার সাথে রেনবো। অনেক বছর পরে আজকে এই রেনবোর দেখা পেলাম। এটা আমার আজকে প্রথম ব্লগ।
সবাই অনেক ভালোবাসা দিও, পাশে থেকো। এবার বাড়ি ফেরার পালা। ইচ্ছা করে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মায়া কাটিয়ে বাড়ি যেতে। আসার পথে বোনের জন্য একটা বেলুন কিনে নিলাম। বাড়ি এসে ওটা পেয়ে ও দারুণ খুশি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।